দুনিয়াতে কত জায়গায় সময় নষ্ট করলাম, কত জায়গায় কত সম্পদ নষ্ট করলাম, আহারে কত জায়গায় গিয়া কত টাকা পয়সা খরচ করলাম, কত জায়গায় কত কিছু শেষ করলাম। আল্লাহ পাক বলেন বিপদে আছো, মুসিবতে আছো, সমস্যার মধ্যে আছো, অসুস্থতার মধ্যে আছো, মা বাবা হারিয়ে ফেলছো বান্দা, আমি আল্লাহর কাছে চা, তবে কিছু কিছু উসিলা তালাশ কর। কি উসিলা? আমার রাস্তায় যদি কিছু খরচ করস, বান্দারে তোর মর্যাদা বাড়াবার জন্য আমার আল্লাহর টাকার দরকার নাই, আমার আল্লাহর সম্পদের দরকার নাই, আমার আল্লাহর কোনো কিছুর দরকার নাই, কারণ আল্লাহ করেন আল্লাহুস সামাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ টাকার মুখাপেক্ষী নয়, আল্লাহ সম্পদের মুখাপেক্ষী নয়, আল্লাহ দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী নয়, কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ কিছু করতে চাইলে দুনিয়ার সবার প্রয়োজন হয়, কিছু করতে চাইলে আমরা আল্লাহর সাহায্যের, কি বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের মধ্যে যদি আপনি দান না করেন আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু দান করলে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? আল্লাহর রাস্তায় যদি আমি খরচ করি, এটা আল্লাহর রাস্তায় নাম লেখাইলাম, কিন্তু জমা হলো আমার অ্যাকাউন্টে, আসল অ্যাকাউন্টে। বিপদের সময় যে অ্যাকাউন্টটার প্রয়োজন হবে, দুনিয়ার বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলাম, আরে এগুলো দুনিয়াতে শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমি আমার আল্লাহর রাস্তায় খরচ করে যেতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক বলেন মৃত্যু আসার আগে বান্দা আমি আল্লাহ যে তোদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে, এই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। যদি আমার রাস্তায় মৃত্যু আসার আগে খরচ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য এগুলোকে হেফাজত করব। কিভাবে হেফাজত করব? এগুলোকে আমি আল্লাহ বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। এমএলএম ব্যবসার সিস্টেমে এটা শুধু বাড়বে আর বাড়বে, উহুদ পাহাড় ছাড়ায়া যাবে। নিয়ত যদি ভালো হয়, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, বান্দা যখন আল্লাহর রাস্তায় 1 টাকা পরিমাণ খরচ করে, এই টাকা আল্লাহ তাআলা সরষে ক্ষেতের মতো আল্লাহ বলে দিয়েছেন, উদাহরণ দিয়ে দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, সরষার দানা একটা লাগালে ওখান থেকে গাছ তৈরি হয়, এক একটা গাছের মধ্যে অনেকগুলো শীষ হয়, এক একটা শীষের মধ্যে অনেকগুলো দানা হয়। আল্লাহ পাক বলেন সরষা ক্ষেতের এক দানায় যেইভাবে গাছ তৈরি হয় এবং অনেকগুলো দানা তৈরি হয় এক এক ফলনে, আমি আল্লাহ তাআলার কাছে যখন বান্দা তুই দান করবি, এই দানগুলো আমার কাছে যখন পৌঁছে যাবে, আমি আল্লাহ তাআলা সরষা ক্ষেতের মতো বাড়ায়া দেব। যার নিয়ত যেমন হবে তার ফলাফল তেমন দাঁড়াবে। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে দেখবি বান্দা এত এত আমল তোর আমল নামায়, তুই তো অস্বীকার করবি না এগুলো আমার আমল না, আমি তো সামান্য কিছু দান করেছিলাম, সামান্য খরচ করেছিলাম। আল্লাহ পাক বলবেন বান্দারে ইখলাসের সাথে দান করেছিলি, এই জন্যে আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তোকে দান করেছি। এই জন্যে আমার ভাইয়েরা, মৃত্যু আসার আগে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আজকের এই রাত্রিটা আগামী 1 বছরের আগে আর আমরা পাবো না, কি বলেন ঠিক কিনা? এই রাত্রিতে আসুন আমরা কিছু মুহাব্বতে আল্লাহকে ভালোবেসে রমজানের অপেক্ষায়, রমজানকে আহলান সাহলান জানাবার জন্যে, মা বাবার কথা স্মরণ করে মৃত মা বাবার জন্যে সদকা হিসাবে, দান হিসাবে, তাদের রুহের মাগফিরাতের জন্যে আল্লাহর ঘরে দান করি।